আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আত্তাসেল ইনস্টিটিউট থেকে আমরা ক্লাস দেখতেছিলাম, মুরাক্কাব নিয়ে আমাদের আলোচনা চলতেছিল। তো মুরাক্কাবের সংজ্ঞা আমরা বলেছি, মুরাক্কাবের প্রকারও বলেছি। মুরাক্কাবের সংজ্ঞা দুই বা দুইয়ের অধিক শব্দ মিলে যেটা গঠিত হয়। উদাহরণ দিয়েছিলাম, জাইদুন আলিমুন যাহাবা জাইদুন ইলাল মাদ্রাসা। এরপরে মুরাক্কাব দুই প্রকার, মুফিদ গায়রে মুফিদ। মুফিদের সংজ্ঞা বলা হয়েছে, গায়রে মুফিদের সংজ্ঞাও বলা হয়েছে। মুরাক্কাবে মুফিদ দুই প্রকার, খবরিয়া, ইনশাইয়া, এটা বলা হয়েছে। খবরিয়াটা আমরা পড়েছি আগের ক্লাসে। এখন এই ক্লাসে 4 নম্বর ক্লাসে আমরা জুমলায় ইনশাইয়াটা দেখব। জুমলা ইনশাইয়া কাকে বলে এবং তা কত প্রকার ও কি কি। জুমলা ইনশাইয়া বলা হয় এমন জুমলাকে যার বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায় না। এমন জুমলাকে জুমলা ইনশাইয়া বলে যার বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী গুণে গুণান্বিত করা যায় না। জুমলা ইনশাইয়া 14 প্রকার। নাওমীর কিতাবে হয়তো 10 প্রকার আছে, এমনিতে আরো কয়েক প্রকার আছে, টোটালি মিলায় 14 প্রকার হয়। 1 নম্বর হলো আমর, আদেশসূচক, যেটা ইজরিব, তুমি প্রহার করো, এরকম একটা কথা। তো এটাকে আপনি সত্যবাদী বলতে পারবেন না, মিথ্যাবাদী বলতে পারবেন না। কেউ যদি আপনাকে খবর দেয়, ওইটার মধ্যে আপনি সত্যবাদী বা মিথ্যাবাদীর ট্যাগ আপনি দিতে পারবেন, কিন্তু এটার মধ্যে পারবেন না। আমর, এটা জুমলা ইনশাইয়ার অন্তর্ভুক্ত। নাহি, লা তাজরিব, ইস্তিফহাম, এটাও কিন্তু জুমলা ইনশাইয়ার অন্তর্ভুক্ত। জুমলা ইনশাইয়ার কি অন্তর্ভুক্ত? ইস্তিফহাম, হাল জরবা যাইদুন, তুমি কি প্রহার করেছো? সে কি প্রহার, জায়েদ কি প্রহার করেছে, অর্থ এরকম। তামান্নি মানে আকাঙ্ক্ষা বোঝায়। লাইতা জায়েদান হাজিরুন, আকাঙ্ক্ষা মানে হায় জায়েদ যদি কি হতো, উপস্থিত হতো। তারাজ্জি মানে সম্ভাবনা বোঝায় আর কি, যে লাআল্লা আমরান গায়বুন, যে সম্ভবত আমর কি অনুপস্থিত। ওকুদ মানে চুক্তি, বিউতু ওয়াইশতারাইতু, আমি কিনেছি এবং বিক্রি করেছি। নেদা যেটা আহ্বান বোঝায়, ইয়া আল্লাহ, এরকম। আরজ, আরজ মানে আবেদন বোঝায়। আলা তানজিলু বিনা ফাতুসিবু খায়রান, তুমি যদি আমাদের নিকট আসতে তাহলে তুমি কল্যাণ লাভ করতে। কসম, কসম তো আমরা সকলেই বুঝি, কসম খাওয়া। আল্লাহি লা আদরিবান্না যায়দান, আল্লাহর কসম আমি কি করবো, যায়েদকে অবশ্যই প্রহার করব। তাআজ্জুব মানে বিস্ময় বোধক শব্দ। মা আহসানাহু ওয়া আহসিন বিহি, দোয়া। এই পর্যন্ত কি আছে নাওমীর কিতাবের মধ্যে আছে। দোয়া, মদাহ, জম, আফআল মুকাররাবা, এই 4টা নাওমীর কিতাবে নাই, অন্যান্য কিতাবে আছে, ওখান থেকে দিলাম। দোয়া মানে দোয়া করা, রাহিমাহুল্লাহু তাআলা, আল্লাহ কি করুক, তার উপর দয়া করুক। মদাহ প্রশংসা করা, নি'মা রাজুলু যায়দুন, যে মানুষ হিসেবে যায়েদ কি ভালো। এরপরে জব নিন্দা করা, বি'সা রাজুলু যায়দুন, যায়েদ কি মানুষ হিসেবে খারাপ। আফআল মুকাররাবা মানে কাজটাকে নৈকট্য করে দেয়, কাজটাকে কি করে নিকটবর্তী করে দেয়। যেমন আসা যাইদুন আই ইয়াখরুজা, যায়েদ কি অতি তাড়াতাড়ি বের হবে। এই 14 প্রকার হলো জুমলা ইনশাইয়া। মুরাক্কাব 2 প্রকার ছিল, মুফিদ গায়রে মুফিদ। আমরা মুফিদটা শেষ করলাম, ঠিক আছে। মুফিদ গায়রে মুফিদের সঙ্গে আমরা আগেই বলেছি যে মুরাক্কাবে মুফিদ হইলো যে বক্তা কথা বলার পরে শ্রোতা যদি তার কথাটা পরিপূর্ণভাবে বুঝতে পারে, এটা হলো মুফিদ। মুফিদটা 2 প্রকার ছিল, খবরিয়া, ইনশাইয়া। খবরিয়ার আলোচনা আগের ক্লাসে গেছে, এখন এই ক্লাসে আমরা ইনশাইয়ার আলোচনাটা করলাম। এখন এই বাক্যগুলোর তরকিব সহ সামনে কিন্তু আমাদের আসবে। এগুলো এখানে বলা হচ্ছে ওই যে নাহর মূল সবক 3টি, ইসতিলাহাত, আমেল, মামুল, তাআল্লুকাত। ইসতিলাহাত যে ছিল আপনার 9 প্রকার, 9 প্রকার থেকে মুফরাদ, মুরাক্কাব। এই মুরাক্কাবের আলোচনাটা আমরা এখন করতেছি। মুরাক্কাবের আলোচনাটা একটু দীর্ঘ, একটু লম্বা, কিন্তু লম্বা যদিও হয় তাহলেও কিন্তু আপনাকে মুখস্থ কিন্তু করতে হবে, কারণ আপনার কাজই হলো এই 3টার কাজ কি, এই 3টার কাজ হলো যে মুখস্থ করা। প্রথমত ধরেন ইসতিলাহাত হলো 9 প্রকার, টোটালি মুখস্থ করা। টোটালি মুখস্থ করার পরে এগুলো কিন্তু আপনাকে চিনে চিনে বের করতে হবে। যদি এগুলো প্রকার আপনি না পড়েন তাহলে চিনে চিনে বের করবেন কিভাবে? এই যে তার প্রকারগুলো সামনে আসতেছে, আমরা চিনতেছি, আপনাকে অবশ্যই বেশি বেশি পরিমাণ পড়ে এগুলোকে চিনতে হবে। এর বাইরে আর কোনো পড়া নাই, আপনাকে অবশ্যই পড়তে হবে, চিনতে হবে, বুঝতে হবে, ঠিক আছে। এরপরে যখন আমেল মামুল আসবে, সেম কাহিনী।
এগুলো প্রকারগুলো মুখস্থ করে ফেলতে হবে, এরপরে চিনতে হবে, খুঁজে খুঁজে বের করতে হবে, আমল করতে হবে, বাস এই কাজগুলো। তো আমরা এই ক্লাসটাতে দেখলাম জুমলা ইনশায়ের আলোচনাটা। আমরা পরবর্তী ক্লাসে 5 নম্বর ক্লাসে আমরা দেখব মুরাক্কাবে গায়রে মুফিদের আলোচনা। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। যদি ভালো লাগে ক্লাসগুলো অবশ্যই শেয়ার করে দিবেন। যেটা প্রত্যেকটা ক্লাসেই হয়তো বলতেছে আপনারা বিরক্ত হতে পারেন, কিন্তু এটাই তো মাধ্যম যে অন্যকে এটা পৌঁছে দেওয়া, যেন আমরা বেশি বেশি উপকৃত হতে পারি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।